নমস্কার বন্ধুরা, সুখী পরিবার ব্লগে আপনাদের স্বাগত। আজ ঘরের চালের বিরিয়ানি করা দেখাবো। সবসময় তো ঘরে বিরিয়ানি চাল থাকে না, দোকান থেকে আনাও হয় না, তা ঘরের চাল দিয়েই করব। চলুন দেখে নেওয়া যায় চাল দিয়ে দোকানের মতো কিভাবে বিরিয়ানি হয়, আপনাদেরকে সেটা দেখায়। পদ্ধতিটা দাদা বৌদি বিরিয়ানির মতনই করব। ফোড়ন দেওয়ার জন্য জিরে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি। আর এই যে একটা প্যাকেট নিয়েছি, এই প্যাকেটটা ভেজে গুঁড়িয়ে দেব। দই নিয়েছি, আর রসুনের পেস্ট করে রস বার করে নিয়েছি, আদাও পেস্ট করে রস বার করে নিয়েছি। একটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন হলুদ পরিমাণ মতো যা লাগবে তাই দেব। আর দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছি। আতর নিয়েছি, ঘি নিয়েছি, কেওড়া জল, গোলাপ জল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, মাংসটা ধুয়ে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখেছি, আর ঘরের চালে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা 3 ঘন্টা ভিজিয়েছি। আলুটা এইভাবে বিট করে নিতে হবে। এই বিটটা করলে এর মধ্যে মশলাটাও ঢুকে যাবে, আলুটাও খুব সুন্দর নরম সফট হবে। এই যে মশলাটা ভেজে গুঁড়িয়ে নিয়ে এসেছি, এই ভাজা গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। মশলার সেন্ট উঠে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন হলুদ কিছুই দেবো না, রাঙা রাঙা করে এটা ভাজবো, ব্রেস্তার মতন করে নেবো। গ্যাসটা বাড়িয়েই ভাজতে হবে, নাহলে পেঁয়াজটা ব্রেস্তার মতো হবে না। লাল লাল হয়ে গেছে, ব্রেস্তার মতো ভাজা হয়ে গেছে। এবার একটু জল দেবো, জল দিয়ে লবণ টবণ দেবো, একটু দেখাচ্ছি। আলুটা সিদ্ধ করার মতো জল দিচ্ছি। আপনাদের আর একটা কথা বলে দিই, এই যা প্রথমে তেল দিয়েছি, এই তেলেই আমার রান্নাটা শুরু হবে, আর কিন্তু তেল দেবো না। আলুটা হয়ে গেলে তখন আলুটা তুলিয়ে নেবো। দেখবেন কিরকম ভাবে করছি। একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি, কেওড়া জল দিয়ে নিচ্ছি, আদার জল দিয়ে নিলাম, রসুনের জলও দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে রাখবো। গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দিয়ে রাখবো, 70% আলুটা তৈরি করে নেবো। পার্সেন্ট হয়ে গেছে, এই দেখেন নরম হয়ে গেছে। এবার তুলে নেবো। এই পেঁয়াজের রসেই মাংসটা করবো, তাই আলুটা ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই রসে, পেঁয়াজের রসে দিয়ে দিচ্ছি, এটাও 70% করে নেবো। যে 70% হয়ে গেছে, এই দেখেন, বুঝেছেন? একদম একদম এগুলো আছে, নলটা অফ করে দিচ্ছি। জলটা ফুটতে দিয়েছি, তার উপরে সব ফোড়ন গুলো রেখেছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এই জলের মধ্যে দিয়ে দেবো।
ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, এখনো তেলটা দিইনি, দেবো। তেলটা দেবো, ভাতটা ঝরঝরে হবে। তেলটা দিয়ে দিচ্ছি। লবণটা একটু দেখে নিই, ঠিকঠাক না হলে পাঁচতে হবে ভাতটা, লবণটা লাগবে। এবার চালটা তুলে দেবো। 3 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম। বসিয়ে দিয়েছি, ততক্ষণ হাঁড়িটা রেডি করে নিচ্ছি। 2 চামচি ঘি দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি। দইটাও ছড়িয়ে দিচ্ছি। কেওড়া জল, গোলাপ জল দুটোই দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দেবো। মাংসের জুসটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিলে খুব সুন্দর টেস্টও হবে, খেতেও ভালো হবে। এটা কি তোমার টিপস? এটা দাদা বৌদির বিরিয়ানির টিপসটা, ওরা ওই রকম ভাবে ছেঁকে দেয়। ওদের বিরিয়ানি তো কত সুন্দর লাগে, দেখেছেন, আপনারাও খেয়েছেন। সেই রকম ভাবেই আমি করছি, ঘরের চালের করছি, তো এইভাবে এই পদ্ধতিতেই করছি। এই কাইটা এবার ফেলে দেবো। 70% হয়ে গেছে। ভাতে 1 লেয়ার দিয়ে তারপরে আমি মাংস দেবো। এবার মাংসটা দেবো। বিরিয়ানি মশলা একটু দিয়ে দিচ্ছি, গোলাপ জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিচ্ছি, এরপরে ভাতটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ছিল একটু দিয়ে দিচ্ছি।
মিঠা আতর দিয়ে দিচ্ছি, মিঠা আতর দিয়ে দিচ্ছি, কেশর ভিজানো যে দুধটা সেটা দিয়ে দিচ্ছি। আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, পেয়ারা জলও একটু দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে আটকে দেবো। ফয়েল পেপারটা দিয়ে আটকালে না, ফয়েল পেপারটা দিয়ে আটকালে এর বাতাসও বেরোবে না, গন্ধটাও এর থেকে বেরোবে না। যখন খুলবো তখনই কেবল বেরোবে। আটা গোলার ঝামেলাও নেই এইভাবে দিয়ে দিলে। বসিয়ে দিয়েছি, 10 মিনিট জোরে জাল দেবো, 20 মিনিট একটু আস্তে দেবো, দিয়ে আরো 25 মিনিট দমে বসিয়ে রাখবো। গন্ধটা কি দারুণ উঠেছে বাবা এখনই। ও এই দেখলেই তো পেটটা দারুণ হয়েছে। ভাতগুলো একদম গোটা গোটা আছে। ভাতের চাল তো কি হবে, একদম ভাঙেনি। হ্যাঁ দাঁড়াও তো দেখি কেমন হয়েছে। খুব গরম গরম। গরম তো ভালো, সবে খোলা হলো। আচ্ছা, আরে সেরা হয়েছে। যেমন নরম সফট হয়েছে মাংসটা, তেমন আলুটাও নরম হয়েছে। আর ভাতের চালের বিরিয়ানি ঘরে এরকম করে খেলে যা লাগে না, দোকানের মতো লাগছে তো। দোকান ফেল হয়ে যাবে। এত সুন্দর হয়েছে। হুম